শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশন। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে রয়েছে শেখ নাসির। দেখানোর চেষ্টা করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক সামনে থেকে ভিআইপি লাউঞ্জের সামনে, অর্থাৎ কার্গো সেকশনে যে আগুনটি লাগে সেই আগুনের ঘটনায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে এবং ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি বোঝাই যায়। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যদি বলি পরিস্থিতি, কালোর যে ধোঁয়ার কুণ্ডলি সেটি কিন্তু ধীরে ধীরে ক্রমান্বয়ে বাড়ছে এবং সেই যে বাড়ার যে প্রবণতা সেটিও আমরা দেখতে পাচ্ছি। একটু সামনে যাবার চেষ্টা করব, সেই সাথে আরও একটু তথ্য জানিয়ে রাখি যে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে অগ্নিকাণ্ডের কারণে ফ্লাইটের অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং পুরো সড়কটি আসলে ফাঁকা করে রাখা হয়েছে, কারণ অ্যাম্বুলেন্স থেকে শুরু করে জরুরি যানবাহন যেগুলো রয়েছে সেগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে ব্যাপারটি আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দেখা হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে জায়গাটিতে আগুন লেগেছে সেটি আসলে মূলত কার্গো সেকশন, অর্থাৎ মালামাল রাখার জায়গা, এবং এই এলাকায় আগুন লাগে যার ধোঁয়া দেখা যাচ্ছে বহু দূর থেকে। আমি যখন আসলে এই অগ্নিকাণ্ডের খবরাখবর পাই তখন যখন আসলে ছুটে আসছিলাম অগ্নিকাণ্ডের খবর পেয়ে, বিজয় সরণি থেকেও এই যে কালো ধোঁয়া সেটি দেখা যাচ্ছিল এবং পথেই আমরা এই কালো ধোঁয়ার দেখেছি এবং যতটা এগিয়ে এসেছি কালো ধোঁয়ার যে তীব্রতা সেটি বেড়েছে। সোয়া 2টার দিকে আগুন লাগার খবরের পাওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিসের যে মিডিয়া অফিসার সেটি জানিয়েছেন এবং তিনি বলেন যে বিমানবন্দরের 8 নম্বর গেইটে আগুন লাগার যে ঘটনা সেটি ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে 28টি ইউনিট কাজ করছে এবং 28টি ইউনিট কাজ করছে। আরও 8টি ইউনিট ঘটনাস্থলে আসতে শুরু করেছে। আমরা বিজয় সরণির জ্যামে একটি ইউনিটকে, ফায়ার সার্ভিসের একটি ইউনিটকে জ্যামে আটকে পড়ে থাকতে দেখেছি। সড়কে জ্যামের কারণেও আসলে ফায়ার সার্ভিসের আসতে কিছুটা বেগ পোহাতে হয়েছে। আমরা আর একটু সামনে যাবার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব ঘটনাস্থল থেকে সরাসরি। ফায়ার সার্ভিসের 28টি ইউনিট কাজ করছে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। উৎসুক মানুষ ভিড় করেছে ঠিক সামনের জায়গাটিতে এবং আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট, তারা কিন্তু খুব দ্রুততার সাথে এই বিমানবন্দর স্থলে প্রবেশ করলো। দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে স্প্রে ক্যানন, সেই স্প্রে ক্যানন নিয়ে আসলো, ওয়াসার পক্ষ থেকে পানি নিয়ে আসছে এবং দেখতে পাচ্ছেন আগুনের যে তীব্রতা সেই আকারে ফায়ার সার্ভিসও দ্রুত রেসপন্স করার চেষ্টা করছে। দেখছেন ফায়ার সার্ভিসের কার্যক্রম। সেই সাথে আরেকটু যদি জানিয়ে রাখি, যেমনটা আসলে বলছিলাম 2টার দিকে আগুন লাগার যে খবর সেটি ফায়ার সার্ভিস পায় এবং সেই ঘটনায় এই বড় অগ্নিকাণ্ডের যে ঘটনা সেটি ধীরে ধীরে বাড়ে। রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট কাজ করবে এই জায়গাটিতে, দেখছেন সেটি কিন্তু কিছুক্ষণ আগেই নিয়ে আসা হলো। রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট, এটি রিমোটের মাধ্যমে কাজ করবে এবং পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো দিয়ে আসলে পানি বের হবে সেটি দেখতে পাচ্ছেন। দর্শক সরাসরি দেখছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় এই মুহূর্তে ফায়ার সার্ভিসের যে উদ্ধারকারী দল কাজ করছে সেই কাজে আরও একটি নতুন রোবট যুক্ত হয়েছে, রিমোট কন্ট্রোল। এটি যেখানে মানুষ প্রবেশ করতে পারবে না সেখানে এই রোবট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবটটি কাজ করবে।